গুড ইভিনিং বন্ধুরা। আজকে দিনটা খুবই দুঃখের, মনটা ভালো নেই। এতদিন ছুটি কাটানোর পর বাড়িতে আবার কাজের জায়গায় ফিরে যাওয়া। রাত্রি 8:50 ফ্লাইট, আমি বেরিয়ে পড়েছি। ফ্যামিলিরও ভালো নেই মনটা। এখন চলে এসেছি দক্ষিণেশ্বর। দেখতে পাচ্ছ সামনে ভীষণ ট্রাফিক, এটাই ভয় পাচ্ছিলাম। কারণ হাতে টাইম বেশি নেই, কি হবে জানি না। কারণ এই বালি ব্রিজ আর দক্ষিণেশ্বর আমার কাছে খুবই ভয়াবহ। অনেক খারাপ স্মৃতি রয়েছে। দীর্ঘ সময় জ্যামে আটকে থেকেছি, টাইম মতো জায়গায় পৌঁছাতে পারিনি, দৌড়ে দৌড়ে ফ্লাইট ধরেছি, এরকমও হয়েছে। তো আস্তে আস্তে গাড়ি এগিয়ে চলেছে, মনে হয় না খুব বেশি আজকে ট্রাভেল দেবে। বাট যতক্ষণ না পার করতে পারছি ততক্ষণ কোনো বিশ্বাস নেই। দেখা যাক কি হয়। এখানে দেখতে পাচ্ছে স্কাই ওয়াকটা দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার। ওয়ান সাইড খালি, আর একটা সাইডে কেন এত জ্যাম হয় প্রতিবার বুঝতে পারি না। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে চলেছি। অবশেষে এয়ারপোর্টে পৌঁছে গেছি। ভগবানের আশীর্বাদে টাইম আছে এখনও হাতে, কিন্তু ভেতরে যতক্ষণ না যেতে পারছি জানি না, কারণ সিকিউরিটিরও প্রচুর লাইন পড়ে। তোমরা দেখো কি সুন্দর এয়ারপোর্টের বাইরেটা এখনও লাইট দিয়ে সাজানো। যতবারই কলকাতায় আসি আমার ভালো লাগে, যাওয়ার সময় বিছানাতে ভরে যায়। এয়ারপোর্টের ভেতর ঢুকে পড়েছি। এবার আস্তে আস্তে এয়ারলাইন্সের কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি বোর্ডিং পাস নেওয়ার জন্য, লাগেজ ড্রপ করার জন্য। ভেতরটা তো ফাঁকাই আছে, আজকে সোমবার, নর্মালি অত রাশ থাকে না। বাট তবুও আমার মনে টুকু ডাকে সবসময়, কারণ আমি সিকিউরিটিতে লাইনের জন্য অনেকবার দুর্ভোগের শিকার হয়েছি। একবার ব্যাঙ্গালোরে পারলে মানুষের কোলের ওপর দিয়ে আমাকে নিয়ে যায় এয়ারলাইন্সের লোকেরা। আমি লাস্ট যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। তোমরা খালি দেখো লাইন কত, জানি না কেন আমার সাথে এরকম হয়। যেটা ভাববো খারাপ সেটাই হবে, ভালো কিছু ভাবলে সেটা হবে না। অদ্ভুত পরিহাস। আর ম্যাক্সিমাম কাউন্টার বন্ধ, মাত্র 3 জনকে দিয়ে চলছে। কি হবে জানি না, সাথে থাকো। অবশেষে ফ্লাইটে উঠতে পেরেছি টাইম মতো, থ্যাঙ্ক গড। ফগ নিয়ে একটা টেনশন ছিল যে ফ্লাইট ডিলে না হয়, আগের বছর খুব খারাপ স্মৃতি ছিল, কিন্তু এবার সেটা হয়নি। চলো দিল্লিতে গিয়ে দেখা হবে, বাই।